গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক প্রতিরক্ষা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার আপডেট নিয়ে। ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা এবং ড্রোন নজরদারি প্রযুক্তি মধ্যপ্রাচ্যে নানা দেশকে সরাসরি প্রভাবিত করছে। এর মধ্যে প্রশ্ন উঠছে, ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু মোকাবেলা করতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা এবং নজরদারি সক্ষমতা ক্রমবর্ধমান উন্নত হচ্ছে। দেশটির ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি প্রযুক্তি মূলত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এবং পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপগুলো সরাসরি কোনো সংঘর্ষের লক্ষ্যে নয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি মিত্র দেশগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে আরো উন্নত করার কাজে ব্যস্ত সময় পার করছে। এতে নিশ্চিত করা হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম এবং পর্যবেক্ষণের আওতায় পারমাণবিক ও নিরাপত্তা বিষয়গুলো থাকবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নেই, বরং যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক চাপ এবং দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। ইরান ও পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। এর পাশাপাশি ইসরায়েল তার নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা ক্রমবর্ধমান পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং ডিফেন্স নিউজ নিশ্চিত করছে যে বর্তমানে কোনো নির্ধারিত সামরিক পদক্ষেপ বা সংঘর্ষের প্রমাণ নেই। সব পদক্ষেপই পর্যবেক্ষণ, কূটনৈতিক সমাধান এবং প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার প্রেক্ষিতে নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্ভাব্য বিভ্রান্তি এড়িয়ে চলাই এখন প্রধান লক্ষ্য। ইরান এবং ইসরায়েল উভয় কূটনৈতিক এবং প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শক্তি ভারসাম্য রক্ষা করছে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এখনকার মতো আপডেট। যদি আপনার কাছে আপডেটটি তথ্য সমৃদ্ধ মনে হয়ে থাকে, তাহলে আমাদের গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গেই থাকুন আরো গুরুত্বপূর্ণ, নিরপেক্ষ এবং ভেরিফাইড আন্তর্জাতিক খবরের জন্য।